জীবনের একটা সময় এসে হয়তোবা আমাদেরকে একাকিত্ব লাইফ লিড করতে হবে, আর নিজের বাড়ি ছাড়া কোনো কিছুই ভালো লাগবে না। আসসালামু আলাইকুম, আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন আপনারা? আপনাদের সাথে আছে আমি ইশরাত জাহান লিমা। এটা ছিল গতকালকের বিকেলের ভিডিও। বিকেল বললে ভুল হবে, রান্না করতে করতে একবারে সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যায় আর এগুলো খাওয়ার পর ভাত খাওয়া হয়নি। ডালগুলোকে আমি দুপুরবেলা ভিজায় রাখছিলাম, প্রায় 5 ঘন্টা ভিজায় রাখছি। আজকে ডাল দিয়ে চটপটি রান্না করব। সিদ্ধ করার আগে একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা একটু সুন্দর আসে। সাথে এখন একটু আলু সিদ্ধ করে নেব, সাথে ডিম। এইদিকে আমি চুলায় ডাল আর আলু সিদ্ধ দিছি। এখন চটপটির টকটা রেডি করে নেব। এই তেঁতুলগুলো হলো গত বছরের পুরনো তেঁতুল, আমার ছোট ভাই নিয়ে এসে দিছে। আমার ছোট ভাই গত বছর আসছিল, আসার সময় তেঁতুল সহ আর অনেক কিছু নিয়ে আসছিল। একটা মজার বিষয় হলো, আমার ভাই যখন আসছিল সে বগুড়া থেকে আসার সময় কিছু ড্রাগন ফল কিনছিল আয়নের জন্য। বেচারা ড্রাগন ফলগুলো সেই বগুড়া থেকে বয়ে নিয়ে আসছে। সে তারপর কক্সবাজারে নামছে। কক্সবাজার থেকে মনে করেন আমি আরও 30 থেকে 35 কিলো দূরে থাকতাম। প্রথম বাস থেকে নামার পর সে আরেকটা বাসে উঠছিল। ওই বাসে ওঠার পর আমার বাসার কাছাকাছি নামছিল একটা বাজারে, ওখান থেকে আবার আরেকটা মিনি অটোতে করে আমার বাসা পর্যন্ত আসছিল। কিন্তু আমি যখন অটো থেকে জিনিসপত্রগুলো নামাচ্ছিলাম তখন ওখানে কোনো আমি ড্রাগন ফল দেখিনি। হয়তো বা এই ড্রাগন ফলগুলো সে দ্বিতীয়বার যখন বাস থেকে নামলো সেখানে রেখে আসছে, নাহলে টমটমালা সেই ড্রাগন ফলগুলো লুকায় রাখছে। আসলে মনে হয় রিজিকে ছিল না, কিন্তু আফসোস হচ্ছিল যে এত দূর টেনে নিয়ে আসার পরও আমরা খেতে পারলাম না। আর আসলে আল্লাহ হয়তো বা এই ড্রাগন ফলগুলো আমাদের রিজিকে রাখছিল না। আমি তো অনেক দূরে থাকি, এই জন্য আমার বাসা থেকে এরকম কেউ আসে না। কেউ মাঝে মধ্যে আসলে খুব ভালো লাগে, কিন্তু আমার বাসায় আসার মতো এরকম কেউই নাই। মাঝে মধ্যে আমার পাশের বাসায় ভাবির আম্মু আসে, আমার আয়ান বলে যে আম্মু ঈশানের নানি আসছে, আমার নানি আসে না কেন? কিন্তু আমার মার আসার মতো এরকম পরিস্থিতি নেই, আমার মা বাসায় একাই থাকে। তো আমার বাবা গত হয়ে গেছে, প্রায় 12 বছর হয়ে যাচ্ছে। আমার মা বাসায় একাই, আমরা 2 বোন 1 ভাই। আমাদের বোন 2 জনেরও বিয়ে হয়ে গেছে, ভাইও জব করে, আমার মা একাই থাকে। একাকিত্ব লাইফ লিড করতেছে। তবে আমার মায়ের সঙ্গী আছে, হাঁস মুরগি গরু ছাগল এগুলাই। কিছুদিন আগ পর্যন্ত আমার বোনেই বাসায় থাকতো আমার আম্মুর সাথে। ওর বিয়ে হয়ে যাওয়ার পর ওর হাজব্যান্ড যেহেতু ঢাকায় থাকে, ও ঢাকাতে জব খুঁজতেছিল। আল্লাহর রহমতে ঢাকাতে একটা জব হয়েও গেছে। ও এলাকায় জব করতো, এখান থেকে এখন ঢাকায় চলে গেছে। এখন আমার আম্মু একাই। আমার মা বলে যে আমি যদি আগে জানতাম তাহলে অনেক বাচ্চা কাচ্চা নিতাম, আর বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করাতাম না, 2-1টাকে আমার কাছেই থাকতো। এই একাকিত্ব লাইফ ভালো লাগে না। বাচ্চা কাচ্চা পড়াশোনা করলেও সমস্যা যে অনেক দূরে দূরে থাকে, আবার না করালেও সমস্যা যে কি করে খাবে আমার বাচ্চা, আমার বাচ্চার ভবিষ্যৎ কি। আসলে আমাদের সবাইকে এক সময় এসে হয়তো বা এরকম একাকিত্ব লাইফ লিড করতে হবে। একাকিত্ব লাইফটা অনেক ভয়ঙ্কর। আমার মা পারতিছে, জানি না সবাই পারে কি না। আমার মাও একা থাকে বাসায়, আমার শাশুড়িও বাসায় একা থাকে। কোরবানির ঈদের পর আমার শাশুড়িকে আমি নিয়ে আসছিলাম আমাদের সঙ্গে থাকার জন্য, কিন্তু এখানে এসে আমার শাশুড়ি ভালো লাগে না। আমার শাশুড়ি এর আগে অনেকবার আসছে এখানে, কিন্তু এখানে এসে একেবারেই থাকতে পারে না। এই চিটাগংয়ের ভাষা বোঝে না, তো একটু সমস্যা হয়। আর গ্রামের মানুষ এই এলাকায় এসে ঘরবন্দি হয়ে গেছে। আম্মু কাউকে চেনে না এখানকার, কার সাথে গল্প করবে। এই কয়েকদিন আয়নকে স্কুলে নিয়ে গেছিলো, স্কুলে যা একটু বসে থাকতো, বাচ্চাদের অভিভাবকদের সাথে গল্প করতো, একটু হয়তো বা ভালো লাগতো। কিন্তু লাস্টের দিকে আর একেবারেই থাকতে চাচ্ছিল না, বলতেছিল যে আমি আর থাকতে পারবো না, আমার এখানে ভালো লাগে না, আমাকে বাড়ি পাঠাই দাও। তবুও 1 মাস অনেক কষ্ট করেছিল। আর তখন দেশে আন্দোলন চলতেছিল, আন্দোলনের জন্য পাঠাতেও পারছিলাম না। পরে খোঁজখবর নিয়ে দেখি যে প্রতিদিন রাত্রে করে বাস চলতেছিল, ওই বাসে করে আম্মুকে পাঠাই দিলাম।
হয়তোবা আমাদেরও কোনো এক সময় আমাদের নিজ বাড়ি ছাড়া কোনো কিছু ভালো লাগবে না, কারো বাড়িতে গিয়ে শান্তি পারবো না, শান্তি পাবো শুধু নিজের বাড়িতে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।